আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে শতকরা। আজকে শতকরার দ্বিতীয় পর্ব। আমরা এর পূর্বে প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। যারা প্রথম পর্বটি মিস করেছেন দয়া করে আমাদের সিক্রেট গ্রুপ থেকে দেখে নেবেন। তো আজকের আলোচনা আমরা শুরু করার পূর্বে কিছু বেসিক নিয়ে কথা বলবো। আমরা অবশ্যই গত ক্লাসটিতে সম্পূর্ণ ক্লাসটি জুড়েই আমরা বেসিক আলোচনা করেছিলাম। তো সঙ্গত কারণেই দেখা যাচ্ছে আজকে আমাদের বেসিক আলোচনায় ঠিক ততটা প্রয়োজন হবে না। তারপরেও আমি যথাস্থানে বেসিক নিয়ে কথা বলবো। তো শুরুতে একটু আপনারা কমেন্টে জানিয়ে দিন যে আপনারা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা গত যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, গত ক্লাসটিতে আমরা এখানে কথা বলেছিলাম মূলত শতকরার 132 জেনে নিন 132-এর পূর্ব পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব জেনে নিন 132 থেকে, অর্থাৎ আজকের আলোচনা এখান থেকে শুরু হবে। ইনশাল্লাহ দেখা যাক কতটুকু আমরা শেষ করতে পারি। তো আজকের আলোচনায় শুরুতে আমি জরুরি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে আপনারা সরাসরি বইয়ের পৃষ্ঠা নাম্বার 335-এ চলে যান। 335-এ চলে যান। ম্যাথ টিউটরের পৃষ্ঠা 335-এ চলে যান, আর সেখানে জেনে নিন 132-এর অঙ্কগুলি দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। আর আজকের লাইভ ক্লাসটা আমাদের একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। সঙ্গত কারণেই যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আজকের ক্লাসটি আমি এমনভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে বই ছাড়াও আপনারা ক্লাসটি করতে পারেন। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আপনাদের ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ আপনারাও খুব ভালোভাবে আজকের ক্লাসটি করতে পারবেন। তো যাই হোক, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি যে আমাদের অনেক সময় এই টাইপের অঙ্ক এসে থাকে। ধরুন একটা জিনিসের দাম 25% বৃদ্ধি পেল। আমি আবারও বলছি, একটি জিনিসের মূল্য 25% বৃদ্ধি পেল। এখন এই যে 25% বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়ায় জিনিসের যে ব্যবহার এটা শতকরা কত পার্সেন্ট আমি যদি কমাই তাহলে আমার কোনো ব্যবহার বৃদ্ধি করতে হবে না, অর্থাৎ আমার কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। অথবা হতে পারে একটা জিনিসের মূল্য 20% হ্রাস পেল। এক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসের ব্যবহারটা আমি কতটুকু বাড়ালে আমার এক্ষেত্রে ব্যয় কম বেশি হবে না। আসলে এই যে এই টাইপের প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্ন বলতে আমরা মূলত কি বুঝে থাকি, এই ব্যাপারগুলি নিয়েও আমাদের আজকে বেসিক থেকে বোঝা উচিত। আমি আবারও বলছি যে অনেক সময় এই টাইপের কোশ্চেন থাকে যে একটা জিনিসের মূল্য বলে দেওয়া হলো 20% বৃদ্ধি পেল, অথবা 25% বৃদ্ধি পেল, অথবা 33.33% বৃদ্ধি পেল। এটা বৃদ্ধি পাওয়ার পর যে আপনি জিনিসটার ব্যবহার কতটুকু কমালে বৃদ্ধি পেল, আবার অন্যদিকে কতটুকু ব্যবহারটা কমালে আপনার দেখা যাচ্ছে ব্যয় বৃদ্ধি পাবে না। অথবা দেখা যাচ্ছে এই একটা জিনিসের মূল্য আমার 20% অথবা 25% অথবা 50% হ্রাস পেল। এক্ষেত্রে আপনি ব্যবহারটা কত পার্সেন্ট শতকরার হারে যদি বাড়ান তাহলে ওই ক্ষেত্রে ব্যয়ের কোনো তারতম্য হবে না, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার আগে অথবা হ্রাস পাওয়ার আগে যে ব্যয়টা ছিল পরেও একই ব্যয় হবে। এই টাইপের অঙ্কগুলি বোঝার জন্য আমাদের শুরুতে একটু বেসিক বুঝতে হবে। তবে এই ক্ষেত্রে আমি একটু বলি, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে একটা জিনিসের মূল্য 25% বৃদ্ধি পেল। আমি ধরে নিচ্ছি একটি জিনিসের মূল্য কি হলো, 25% বৃদ্ধি পেল। এখন এই 25% বৃদ্ধি পাওয়ায় দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের শতকরা কত পার্সেন্ট দেখা যাচ্ছে এই যে জিনিসের মূল্যটা বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়াতে আমাদের শতকরা কত পার্সেন্ট আমাদের ব্যবহার কমাতে হবে, অর্থাৎ হ্রাস করতে হবে। এবং ফলাফল যেটা ঘটবে, ফলাফল যে এই ফলাফলের আমাদের দেখা যাচ্ছে যে খরচ বৃদ্ধি পাবে না, অর্থাৎ আগে যা খরচ ছিল তাই এখনো তাই থাকবে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি মিস্টার ক
তার বাজারের বাজেট হচ্ছে 100 টাকা, বাজার বাজেট হচ্ছে আমার 100 টাকা। এখন দেখা যাচ্ছে তার একটি নীতি হচ্ছে, সে বাজারে যাওয়ার পর যখন দেখে যে একটা জিনিস যেটা 100 টাকা দাম সেটা 125 টাকা হয়ে গেছে, তখন তার নীতি হচ্ছে যে আমি আমার বাজেট 100 টাকা, আমি 100 টাকাই খরচ করব। এখন দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমি যে জিনিসটা এটা প্রয়োজনে আমি কম কিনবো, অর্থাৎ ওই 100 টাকার পরিমাপে আমি কিনবো, তবু আমি ব্যয় বৃদ্ধি করবো না। অথবা দেখা যায় জিনিসটা 25% উনি বাজারে গিয়ে দেখলেন যে 100 টাকার জিনিসটা এখন 75 টাকায় পাওয়া যাচ্ছে। ওনার কথা হচ্ছে যে এই ক্ষেত্রেও এই যে আমার 100 টাকার জিনিস তো আমার প্রতিদিন কেনার বাজেট, এখন এই 100 টাকার জিনিসটা যেহেতু এখন 25% কমে 75 টাকায় পাওয়া যাচ্ছে, তার মানে আমার 25 টাকা সেভ হচ্ছে। তার কথা হচ্ছে না, আমি এই সেভটাও করব না, এই 25 টাকা যে সেভ হচ্ছে এটি দিয়ে আরো অতিরিক্ত পরিমাণ আমি জিনিস নিয়ে যাব, অর্থাৎ ওই 25 টাকা সহ আমি 100 টাকাই খরচ করব। অর্থাৎ আমার কথা দ্বারা একটা বিষয় সুস্পষ্ট, সেটি হচ্ছে যে ব্যয়টা যদি বৃদ্ধি পায়, প্রয়োজনে সে ব্যবহারটা কমিয়ে দিয়ে ওই 100 টাকার ভিতরেই খরচটা রাখবে। আবার যদি ব্যয়টা হ্রাস পায়, সে ওই অতিরিক্ত যে টাকাটা সেভ হলো ওই টাকাটা সে ফেরত না নিয়ে ওই পরিমাণ বেশি পণ্য কিনবে। আর পণ্য কেনা মানেই হচ্ছে ব্যবহারটা বাড়িয়ে দেওয়া। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে আইডিয়াটা, আমি ধরে নিচ্ছি মিস্টার ক বাজারে গেল, তার বাজেট হচ্ছে, সাধারণভাবে আমি জাস্ট ধরে নিচ্ছি, তার বাজেট হচ্ছে 100 টাকা। তো সে বাজারে গিয়ে দেখলো জিনিসটা 25% মূল্য বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ জিনিসটার দাম 125 টাকা হয়ে গেছে। ওকে, কত হয়ে গেছে? 125 টাকা হয়ে গেছে। এখন তার কথা হচ্ছে যে এই যে আমার 25 টাকা যে এখানে বাড়লো, আমার বাজেট হচ্ছে এটা, আমার বাজেট হচ্ছে এটা, আর এখানে 25 টাকা কি, এখন দ্রব্য আগে যে জিনিসটা 100 টাকা কিন্তু এই জিনিসটা এখন দাম হচ্ছে কত? 125 টাকা। তার মানে আমি এই যে অতিরিক্ত 25 টাকা, এই পরিমাণ জিনিস আমি কম নেব, কম নিয়ে আমি ওই 100 টাকায় জিনিস আনবো। এখন এই যে 25 টাকা পরিমাণ জিনিস কম আনার অর্থই হচ্ছে এই পরিমাণ জিনিস তিনি ব্যবহার করতে পারবেন না, তার মানে 25 টাকা পরিমাণ তিনি ব্যবহার হ্রাস করবে। অর্থাৎ এখন কথা হচ্ছে যে এই যে তিনি 125 টাকায় ওই 25% বৃদ্ধি পায়, 125 টাকা এখন জিনিসটা দাম হয়ে গেছে। এক্ষেত্রে 125 টাকার মাঝে তিনি ব্যবহার অথবা পণ্য ব্যবহার হ্রাস করা মানে কি, পণ্য কম নেওয়া মানেই হচ্ছে ব্যবহার হ্রাস করা। তিনি 125 টাকার জিনিসটা থেকে ব্যবহার হ্রাস করবেন কত? 25 টাকা। কথাটা ক্লিয়ার? এখন আমাদের প্রশ্নে যেটা জানতে চাওয়া হচ্ছে যে এই যে হ্রাসটা, ব্যবহার হ্রাসটা আমাদের যদি শতকরা মানে যদি বলতো যে কত হ্রাস করতে হবে, আমরা 25 টাকা উত্তর দিয়ে দিতাম, কিন্তু আমাদের এখানে বলছে এই ব্যবহার হ্রাসটা শতকরায় কত। তার মানে এই আইডিয়াটাকে আমরা জাস্ট ঐকিক করে শতকরায় রূপান্তর করবো, অর্থাৎ 125 টাকায় ব্যবহার হ্রাস করা হয় 25 টাকা, তাহলে শতকরায় হচ্ছে 1 টাকায় ব্যবহারটা হ্রাস করা হবে 25/100। আর শতকরা মানে কি 100, অর্থাৎ 100 টাকায় ব্যবহারটা হ্রাস করবো আমরা, সরি এখানে 125, আর এখানে তাহলে আমাদের এটি এটি যদি কাটি তাহলে 5, তাহলে 5 বেশে 100, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা 20% আমরা ব্যবহার হ্রাস করতে হবে। এটা হচ্ছে আমাদের অঙ্কের বেসিক। অর্থাৎ আমরা এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা একটু জানার চেষ্টা করব। সেটি হচ্ছে, লক্ষ্য করুন যে আমরা এই জায়গায় শুধু খেয়াল করব যে 25% যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে ওই জিনিসটার দাম 125 টাকা হয়ে যাবে। তার মানে 125 টাকায় আমার 100, যেহেতু আমার বাজেট শতকরা হিসেবে 100, আমি সবসময় যত বৃদ্ধি পাবে ওই পরিমাণ বাজেট আমি কমাবো, সেটা 1 টাকায় কত হবে, 100 টাকায় কত হবে। ওকে, আপনি এই অঙ্কটা বুঝে বুঝেও এভাবে করতে পারেন। আবার দেখা যাচ্ছে
ওকে, তার আগে আমি একটু আপনাদের মতামত নিয়ে নিচ্ছি, যে একটু দ্রুত কমেন্টে জানান যে এই আইডিয়াটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, আমানুল্লাহ আমান ভাই বলেছেন বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, দ্রুত একটু কমেন্টে জানান যে আপনারা আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। ওকে, সুমন ভাই বলেছেন ইয়েস, সাগর পার বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, মিসবাহ উদ্দিন বলেছেন জি স্যার, থ্যাংক ইউ। এবার আমরা এই আইডিয়া থেকে আমরা শর্টকাটে পৌঁছবো, অর্থাৎ এই আইডিয়াটাকে আমরা আরো দুটি উপায়ে আমরা সমাধান করবো। একটা হচ্ছে ভগ্নাংশ ব্যবহার করে কিভাবে এই আইডিয়াটাকে সহজে সমাধান করা যায় সেটি আমরা দেখব। পাশাপাশি আমরা যেটি দেখব যে এই সম্পূর্ণ আইডিয়াটাই আপনি কত দ্রুত আপনি নিজ থেকে সমাধান করতে পারেন। যেমন আমরা এই জিনিসটা যখন 25% বৃদ্ধি পাবে তখন মনে রাখবেন যে প্রশ্নে চাইবে যে ব্যবহার কত পার্সেন্ট হ্রাস করতে হবে। আমি আবারও বলছি, বৃদ্ধি যদি থাকে তাহলে ব্যবহার হ্রাস করবে, এবং ফলাফল কি হবে, হ্রাস বৃদ্ধি কিছুই করবে, ব্যয় বৃদ্ধি পাবে না, ফলাফল জিরো। অর্থাৎ আমরা এই অতিরিক্ত প্রেশার নেব না। তাহলে এখান থেকে আমরা যে আইডিয়াটা, যে কাজটা করতে পারি, যে আমার টোটাল বৃদ্ধি পেয়ে হচ্ছে 125 টাকা, 25% বৃদ্ধি পাওয়া মানে কি হচ্ছে 125 টাকা, এর ভিতর ব্যবহার হ্রাস করতে হবে আমার 25 টাকা। কথাটা ক্লিয়ার? দেখেন, 125 টাকা ব্যবহার হ্রাস করতে হবে 25 টাকা, এটা মুখোমুখি করে ফেলবেন যে তারপর এটা শতকরায় কত, 100 দ্বারা গুণ করবেন, তার মানে হচ্ছে 20%। এখন এটা যদি টেকনিক হিসেবে চিন্তা করেন সেটিও আপনি করতে পারেন, যে এখানে 100 যত পার্সেন্ট বৃদ্ধি পাবে তত 25, আর যত বৃদ্ধি পাবে সেটা উপরে লিখে দেন, তারপর হচ্ছে ইন্টু 100। তাহলে এখানেও কিন্তু ওই একই আইডিয়া আসতেছে, 125 ইন্টু 100 সমান সমান 20%। কিন্তু আমার মনে হয় যে এগুলি টেকনিক মাথায় না রাখার চাইতে আপনি বুঝে বুঝে যদি রাখেন সেটি বেটার। কথাটা ক্লিয়ার? এখন আমরা যদি দেখি যে এমন যদি হয় যে ধরুন একটা অঙ্কে বলা হলো যে 25% এখানে হ্রাস বৃদ্ধি না পেয়ে হ্রাস পেল। 25% বৃদ্ধি না পেয়ে কি হলো, একটা দ্রব্যের মূল্য 25% কি হলো, হ্রাস পেল। তাহলে ব্যবহার এটা যদি হ্রাস পায়, মূল্য যদি হ্রাস পায়, মূল্য যদি হ্রাস পায় তাহলে ব্যবহার কি হবে, আমাদের বৃদ্ধি পাবে। তাহলে আমার কথা হচ্ছে ব্যবহার তাহলে শতকরা কত বৃদ্ধি করতে হবে, যেখানে আমাদের আয় ব্যয় কি হবে না, আমাদের যে ব্যয়টা এটা কি অপরিবর্তিত থাকবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ ব্যয় আগেও যা ছিল আমাদের এখনো ঠিক তাই থাকবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি যে মূল্য 25% যদি হ্রাস পায় একটা জিনিসের, তাহলে ব্যবহারটা আমার কত বৃদ্ধি করতে হবে, হ্রাস পেলে আমাদের ব্যবহারটা হবে কি, বৃদ্ধি। ওকে, তাহলে আমাদের কথা হচ্ছে যে আমি ওই আবার মিস্টার ক এর গল্পে ফেরত যাচ্ছি, যেখানে আমি বলেছিলাম মিস্টার ক 100 টাকা তার বাজার বাজেট। তো সে দেখা যাচ্ছে বাজারে গিয়ে দেখলো যে ওই জিনিসটার দাম 25 টাকা কমে 75 টাকা হয়ে গেছে, 25 টাকা কমে 75 টাকা হয়ে গেছে। এখন তার কাছে কিন্তু আরো 25 টাকা তার পকেটে রয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? আরো 25 টাকা তার পকেটে রয়ে যাচ্ছে। তার কথা হচ্ছে এই 25 টাকাও সে অতিরিক্ত ভাবে পণ্য কিনবে, কারণ তার কথা হচ্ছে এই যে 100 টাকা তার বাজেট, ওই 100 টাকাই তাকে খরচ করতে হবে। যদি দাম কমে যায় তারপর প্রয়োজনে জিনিস বেশি কিনবেন, জিনিস বেশি কেনার অর্থই হচ্ছে এখানে ওই পরিমাণ জিনিস তো আমাদের ব্যবহার করতে হবে, তার মানে ওটাকেই ব্যবহার বৃদ্ধি করা বলে। তার মানে তিনি দেখলেন যে 75 টাকায় যখন জিনিসটা কিনতেছেন, 75 টাকায়
এই ৭৫ টাকার মাঝে আরো তিনি বেশি জিনিস কিনতেছেন 25 টাকা, তার মানে ৭৫ টাকার জায়গায় ব্যবহার তিনি বাড়াচ্ছেন কত? 25 টাকা। তাহলে তিনি 1 টাকায় ব্যবহার যদি বাড়াতে চান তাহলে কত হবে? আবার যদি 100 টাকায় ব্যবহারটা বাড়াতে চান তাহলে আমাদের কত হবে? তাহলে এটি যে যদি কাটেন তাহলে আমাদের এটা সমান সমান যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 33 সমস্ত 1/3%। ওকে, এটি নিয়েও আমি পরে কথা বলছি। তার মানে এই যে বেসিকটা, এই বেসিক থেকে আপনি চাইলে অঙ্কটা করতে পারেন। তাহলে এটা বেসিক থেকে অঙ্কটা কিভাবে করবেন? এখানে 25% হ্রাস পেয়ে মূল্যটা দাঁড়ালো কত? 75 টাকা। তাহলে 75 টাকার জায়গায় তিনি আরো এই 25 টাকার ব্যবহার কি করবেন? বৃদ্ধি করবেন। ওকে, তাহলে এই জিনিসটা শতকরায় কত? তাহলে শতকরায় কত হলে কত হবে? এখানে 33% অথবা 33.1/3%। এখন এই জায়গায় আরেকটা বেশ আমার মনে হয় যে এই টাইপের অঙ্ক যদি আপনাদের পরীক্ষায় আসে তাহলে দেখা মাত্রই আপনি সমাধান করতে পারবেন। তবে আমি এই 33.33% এর ব্যাপারে একটু কথা বলি। সেটা হচ্ছে এই আইডিয়াটা আমাদের যেহেতু প্রায়শই বিভিন্ন জায়গাতে আসে, তাহলে আমাদের এটি একটু মাথায় রাখতে হবে। আপনি যদি 100-কে 3 দিয়ে ভাগ করেন তাহলে সেটার রেজাল্ট হয় এত, এত। অর্থাৎ এর মানে যেটা বোঝাচ্ছে যে 100-কে 3 দিয়ে ভাগ করলে আমাদের এই রেজাল্টটা হয়। তার মানে দেখা যাচ্ছে 100-র ভিতর আমাদের মূলত এরকম আছে কয়টা? এরকম আছে আমাদের টোটাল 3টা। ওকে, এই কারণে যখনই আপনি দেখা যাচ্ছে যে 100-কে 3 দিয়ে ভাগ করবেন তখন রেজাল্টটা এই রেজাল্টটা আমাদের চলে আসবে। বিশেষ করে আমাদের ধরুন এরকম থাকলো, এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এটি চলে আসবে, কারণ এটি মানেও কিন্তু 100-কে 3 দিয়ে ভাগ করা। আবার যদি ধরুন উপরে 133.33 থাকলো, এবার যদি আমি 33.33 দ্বারা ভাগ দিই, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন এটার রেজাল্ট কত হবে, এটা ভাগফল রেজাল্টে কত হবে, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, এক্ষেত্রে আমি একটু বলি যে এখানে 100-র ভিতর যদি আমার এই 33.3টা কয়টা আছে? 3টা থাকে, তাহলে এখানে 100 আছে এবং আরো 33.33 আছে। ওকে, তার মানে এখানে যদি থাকে 3টা, এখানে আছে আরো একটা, তার মানে মূলত এখানে আছে কয়টা? 4টা। তাহলে এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে 4। ওকে, হয়তো আপনি স্বাভাবিক নিয়মে ভাগ করে দেখতে পারেন, তবে আমি এটা এই জন্যই বলছি যাতে করে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে প্রায়শই এই মানে ভাগটা চলে আসতে পারে, তখন যাতে খুব দ্রুত আপনি সমাধান করতে পারেন। ওকে, এবার আমি এতক্ষণ যে দুটো আইডিয়া নিয়ে কথা বললাম, এই দুটো আইডিয়াকে আমি আবার পুনরায় দেখা যাচ্ছে ভগ্নাংশে কিভাবে এটা সমাধান করে সেটি নিয়ে, এই ট্রিক্সটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমরা প্রথম ম্যাথটাতে বলছিলাম যে 25% যদি ব্যবহার মানে আমার যদি কি হয়, মূল্যটা যদি
বৃদ্ধি পায় 25%, এক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে ব্যবহার হ্রাসটা বের করতে হবে। ওকে, ব্যবহার হ্রাস বের করতে হবে শতকরা কত। এখন এই জায়গায় আপনি যখন এই অঙ্কটা আমরা বলেছিলাম যে 125 টাকায় আমার 25 টাকায় ব্যবহার হ্রাস করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্কটা সমাধান করেছিলাম, যেটা আমি যদি এটার একটা পরবর্তী লাইন লিখি তাহলে যেটা হবে 1, এটা কি কাটলে কত হবে 1/5। ওকে, তার মানে দেখুন সরাসরি কিন্তু এই কথা যে কথা 25/125 আর এই কথাটা কিন্তু একই কথা। তার মানে আমরা সরাসরি এখান থেকে এই ভগ্নাংশটাকে দাঁড় করেও আমি সমাধান করতে পারি। কিভাবে দেখুন, 25% কে আমরা ভগ্নাংশ 1/4 বলি। দেখেন 25% কে আমাদের ভগ্নাংশ 1/4 বলা হয়। কথাটা ক্লিয়ার? একইভাবে দেখা যাচ্ছে 33% কে আমাদের ভগ্নাংশে কত বলা হয় 1/3 বলা হয়। 50% কে আপনার 1/2 বলা হয়। এটি আপনারা যারা ফ্র্যাকশন সম্পর্কে ডিটেলস ধারণা নেই তারা আমার ইউটিউবে এবং আমার ফেসবুক গ্রুপে এর উপর ধারাবাহিক 3টি ক্লাসের একটি সিরিজ আছে, সেটি দয়া করে দেখে নেবেন। সেখানে এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলেছি। ওকে, ইভেন আপনারা শতকরার প্রথম ক্লাসেও এই আইডিয়াটা পেয়েছেন। ওকে, দেখেন আমরা এই আইডিয়াকে যদি ইউজ করি যে 25% 1/5, সেখানে যেহেতু দেখুন এটার মানটা হচ্ছে 25/100, এটা সমান হচ্ছে এটা, কিন্তু আমাদের এটা হবে কত 125। এই দেখেন উপরে 25, তার মানে 100 যোগ 25, তার মানে উপরে যেটা থাকবে সেটা নিচে যোগ করছি আমরা, এটার মানে কিন্তু এটা। তার মানে যখন আপনার বৃদ্ধি কথাটা থাকবে এখানে কি 25%, তাই না, এটা সমান হচ্ছে 1/4। তার মানে এই যে উপরে যে লবটা আছে সেটাকে আপনার কি করতে হবে নিচে যোগ করতে হবে, তাহলে কত আসলো 1/5। এই সম্পূর্ণ কাজটা আপনি মুখোমুখি করতে পারবেন। এই 1/5 এর সাথে জাস্ট 100 যদি গুণ করে দেন তাহলে আমাদের উত্তর হবে কত 20%। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে ট্রিক্সটা এরকম, আপনি বুঝে বুঝেও এই ট্রিক্সটা বুঝতে পারেন, অথবা দেখা যাচ্ছে সরাসরি এইভাবে মনে রাখতে পারেন যে 25% হচ্ছে 1/4, যদি বৃদ্ধি থাকে তাহলে এই হরটা নিচে যোগ করতে হবে, তাহলে হলো কত 1/5, আর সাথে 100 গুণ করবেন, তাহলে কত হচ্ছে 1/5 ইন্টু 100, তাহলে আমাদের হচ্ছে 20%। এবার যদি আমাদের এখানে দেখা যাচ্ছে ধরেন 33.33% থাকতো তাহলে কত হতো, তাহলে আমাদের এই জায়গাটায় আমাদের রেজাল্টটা হতো যে এখানে আমার কত আছে যে এটা হচ্ছে 1/3। আমি একটু আগেও বলেছি যে 33.33% এর ফ্র্যাকশনটা হচ্ছে 1/3, তাহলে 1/3, তাহলে উপরে লব কত আছে 1 আছে, তাহলে 1, তাহলে আমাদের হচ্ছে কত 1/4, তাহলে এর সাথে আপনি 100 গুণ করে দেন তাহলে কত হচ্ছে 25%। তার মানে এটার ক্ষেত্রে আমার ব্যবহার হ্রাস করতে হবে 25%। একইভাবে আপনার যদি এটি 50% থাকে, এটি কি থাকে 50% যদি আপনার কি থাকে মূল্য যদি বৃদ্ধি থাকে। ওকে, যদি আইডিয়াটা এরকম হয় তাহলে আপনি কি লিখবেন, এটি সমান সমান হচ্ছে হাফ, আর নিচে 1 যোগ করতে হবে যেহেতু এখানে বৃদ্ধি আছে, তাহলে 1/3, তার মানে 100 গুণ করলে 33.1/33% ব্যবহার হ্রাস করতে হবে। এখন যদি উল্টো থাকে যে বৃদ্ধি না থেকে যদি আমাদের উল্টো মেথড থাকে তখন আমরা কি করব, ধরুন আমাদের বলা হলো যে 20% যদি হ্রাস থাকে, মানে মূল্য যদি হ্রাস হয় 20% যদি আমাদের কি হয় আমাদের মূল্য যদি হ্রাস হয়, 20% মূল্য হ্রাস হলে আমার তাহলে কত পার্সেন্ট দেখা যাচ্ছে যে ব্যবহার বৃদ্ধি করতে হবে, এটি হচ্ছে আমাদের অঙ্ক। এখন এক্ষেত্রে কি করবেন, আমাদের এটি সমান হচ্ছে 1/5, আমি আবারও বলছি এটি সমান সমান হচ্ছে 1/5। আপনারা যদি এই ব্যাপারটা না কারোর ডাউট থাকে তাহলে ম্যাথ টিউটর বইয়ের শুরুতে এই ফ্র্যাকশনগুলি নিয়ে লম্বা চার্ট দেওয়া আছে, আপনারা ওই চার্টটি দেখে নেবেন, কারণ হচ্ছে যত বেশি আইডিয়াস আপনি জেনারেট করতে পারবেন আপনি পরীক্ষার হলে
তত দ্রুত ম্যাথ করার একটা সক্ষমতা আপনার মাঝে তৈরি হবে। সঙ্গত কারণেই আমি বিনীত রিকোয়েস্ট করব যে আপনারা ম্যাথ টিউটর বইয়ের যে শতকরা চ্যাপ্টারের যে প্রথম যে সফটটা দেওয়া আছে সেখানে অনেক সুন্দর করে বিন্যাস করে দেওয়া আছে, সেগুলি আপনারা একটু বারবার কয়েকবার রিডিং এবং লেখালেখি করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের যদি হ্রাস থাকে তাহলে দেখেন, যখন বৃদ্ধি ছিল তখন লবটাকে হরের সাথে যোগ করেছিলাম, বৃদ্ধি যোগ। এখন যদি হ্রাস বলা থাকে, যেমন এখানে হ্রাস বলা আছে, তাহলে তার বিপরীত হবে মাইনাস। তার মানে আপনি 5 - 1। ওকে, এখানে যেহেতু হ্রাস বলা আছে তাহলে আমরা মাইনাস করলাম, তাহলে এটা কত হলো 1/4। তাহলে আমাদের 100 গুণ করলে আমাদের হবে 25%, অর্থাৎ ব্যবহার বৃদ্ধি করতে হবে আমাদের 25%। এখন এই জায়গাটায় যদি আমাদের 25% থাকতো তাহলে মূল্য হ্রাস থাকলে আমাদের ব্যবহার কত বৃদ্ধি করতে হতো, তাহলে এটি আমাদের দাঁড়াচ্ছে 1/4। তাহলে হ্রাস মানে আমার নিচে বিয়োগ ইন্টু 100, তার মানে 1/3 ইন্টু 100/33 সমস্ত 1/33%। অর্থাৎ এই পরিমাণ ব্যবহার আমাকে কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। এখন যদি আমার এই জায়গায় ধরেন 50% যদি থাকতো, তাহলে এই একই কথা যে আমাদের এটি হচ্ছে কত, 2 হাফ। এখন এই হাফ থেকে আমাকে কি করতে হবে, 1 বিয়োগ দিতে হবে, তার মানে কত, 100। তার মানে 1/100, তার মানে টোটালি হচ্ছে 100%। তার মানে 50% মূল্য হ্রাস হলে ব্যবহার বৃদ্ধি করতে হবে পুরো 100%। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই হচ্ছে মূলত আমাদের এই টাইপের ম্যাথ। আশা করি ইনশাল্লাহ ফ্র্যাকশনও আপনারা ইউজ করে সমাধান করতে পারবেন, একইভাবে আপনারা সরাসরি বেসিক থেকেও অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমাদের কাজ হচ্ছে সরাসরি বইতে চলে যাওয়া, সেখানে আমরা এই রিলেটেড আরো কিছু ম্যাথ সমাধান করব, তারপর প্রয়োজনে হয়তো আমরা স্ক্রিনেই এগিয়ে যাব অথবা আমরা আবার হোয়াইট বোর্ডে ফেরত আসবো। ওকে, আপনারা লক্ষ্য করুন যে এই যে জেনে নিন 132, এই জায়গাটায় আমি অনেক ডিটেলস কথা বলেছি। আপনারা ম্যাথ টিউটর বই থেকে সেটি দয়া করে দেখে নিতে পারেন, যদিও আজকের আলোচনার পর হয়তো খুব একটা প্রয়োজন হবে না, তবে এটা সত্য, আপনি যখন রিভিশনে যখনই কোথাও ভুলে যাবেন অথবা স্থির হয়ে যাবেন, আটকে যাবেন, তখন এই আলোচনাটা খুব ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে প্রত্যেকটা বিষয়ে আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছি যে মূল্য হ্রাস ও ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে কি হবে, এই প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর করে এখানে আলোচনা আছে, এবং যখন যে আইডিয়াগুলির দরকার সেগুলি নিয়ে আমরা এখানে কথা বলেছি। ওকে, তাহলে এখানে আমরা যদি প্রথম অঙ্কটা দেখি তাহলে খুব দ্রুত, যদিও আমাদের এই আলোচনার মাঝে আমাদের আলোচনার পর এই আইডিয়াগুলির সমস্ত ম্যাথ আমরা সমাধান করতে পারবো, তবু আমরা একটু চর্চা করব, কারণ হচ্ছে যাতে করে যারা দুর্বল রয়েছেন তাদের মানে এই টাইপের ম্যাথগুলি যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। ওকে, দেখেন 96 নাম্বার অঙ্কটা এখানে 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি পেয়েছে। এখন আপনি যদি ডিটেলস করেন তাহলে 25% বৃদ্ধি পেয়ে হয়েছে 125, এখানে তাহলে আপনার ব্যবহার কমাতে হবে 25। তার মানে সরাসরি আপনি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এখানে 5, তার মানে 1/5, তার মানে আপনি কত, 20%। এভাবে আপনি চাইলে সমাধান করতে পারেন, অথবা আপনি সমাধান করতে পারেন যে এটা 1/4 যোগ এত, তার মানে 1/5, তার মানে হচ্ছে 100, আমার কত, 20%। ওকে, তাহলে এইভাবে আমরা এগুলি পারবো, 97 পারবো ইনশাল্লাহ, বই থেকে দেখে নেবেন। এখানে ইসলামের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি, আসমার আয় ইসলামের আয় অপেক্ষা শতকরা কত কম। মানে এই আইডিয়াগুলি আমাদের একই আইডিয়া, তবে আপনাদের একটু হয়তো বুঝে রাখা উচিত, কারণ হচ্ছে এখানে কি বোঝানো হচ্ছে। ধরেন এখানে আমি যদি দুজন বলি, একজন ইসলাম বলি, ধরেন এই হচ্ছে ইসলাম, আবার ইনি হচ্ছেন আসমা। এখন দেখা যাচ্ছে এখানে কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে যে
এখানে ইসলামের আয় আসমার আয় অপেক্ষা, অর্থাৎ এর আয় অপেক্ষা 25% বেশি। ওকে, 25% বেশি আছে, অর্থাৎ ইসলামের আয়। তার মানে এর যদি 100 হয়, এর হচ্ছে 125। এখন আবার উল্টোভাবে বলছে, এটা কিন্তু এদিকের সাপেক্ষে বলছে। এবার পরের ধাপটাতে যেটা বলছে যে আসমার আয়, অর্থাৎ এই যে আসমার আয়, এর আয়টা ইসলাম, দেখেন এদের মাঝে আমি যদি এই দিক থেকে চিন্তা করি, তাহলে আসমার আয়টা ইসলামের আয় থেকে কত, 25, 100 থেকে 125 থেকে বাদ দিলে 25 টাকা কম আছে, অর্থাৎ আসমার এই পরিমাণ কি আছে, আয়টা কম আছে। এখন সে বলছে যে এই যে আসমার আয়টা, এই আয়টা ইসলামের যে আয়টা আছে এই অপেক্ষায় কত কম। আমরা জানি যে 25 টাকা কম আছে, কিন্তু তারা বলছে শতকরা কত কম। ওকে, এই অঙ্কটাই করতে হবে। তার মানে বেসিক কিন্তু ওই পূর্বেরটাই, যেখানে হচ্ছে এখানে কার আয় অপেক্ষা বলছে, এখানে ইসলামের আয় অপেক্ষা বলছে। তার মানে ইসলামের আয় কিন্তু দেখেন আগে বেশি ছিল, ইসলামের আয়টা কি ছিল, বেশি ছিল। তার মানে তার ছিল 125, বেশি টাকা মানে হচ্ছে তার হয়ে গেছিল 125। এর ভিতর আসমার আয় কম হচ্ছে কত, 25। তাহলে শতকরায় এই কমটা কত হবে, শতকরায় তাহলে হবে 20%। একটু দ্রুত কমেন্টে জানান যে আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, দ্রুত একটু কমেন্টে জানান। আর আপনি প্রথম 1-2 বার এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার পর আপনার কাজ হচ্ছে এই টাইপটাকে মাথায় সেট আপ করে নেওয়া, যাতে করে পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এই টাইপসগুলো এই নিয়মে সমাধান করতে হয়। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, নম্বর অঙ্কটি দেখুন। এখানে এই অঙ্কটির ক্ষেত্রেও আমাদের পূর্বের মতোই অঙ্ক, পূর্বের মতোই আমরা সমাধান করব। সো এটি আপনাদের জন্য রেখে দেওয়া হলো 100 নম্বর, সেটিও পূর্বের মতো, অর্থাৎ 101, 102, 103, সেটিও আপনারা করবেন। তবে 103-এর একটু ক্যালকুলেশনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে 33 সমস্ত 1/3% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহকর্তীকে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে। আমরা জানি এটি হচ্ছে 1/3, যেহেতু বৃদ্ধি বলছে তাহলে আমরা এক কি করে নেব, যোগ করে নেব, তাহলে 1/4 হবে। তাহলে এর সাথে 100 গুণ করলে সেটি হবে শতকরা, অর্থাৎ 20%। এটি এভাবে আপনি খুব সহজেই সমাধান করতে পারেন। আর যদি আপনি ডিটেলস সমাধানটা করতে চান, তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে 100 এটা বৃদ্ধি পেয়ে তাহলে হবে কত, 133.33। তার মানে এত থেকে তাহলে আপনার ব্যবহারটা কমাতে হবে, যতটুকু বৃদ্ধি পেয়েছে ততটুকু ব্যবহার কমাতে হবে। তার মানে নিচে হবে 133.33, এত বৃদ্ধি পেয়ে এত হয়েছে, আর ব্যবহার কমাতে হবে আমার 3 ওকে 33.33%। এখন একে যদি শতকরায় রূপান্তর করেন
তাহলে যা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এটি দিয়ে এটি যদি কাটেন তাহলে 4 বার যাবে, কারণ 100-র ভিতর যদি 3টা 33 থাকে তাহলে 133.33 ভিতর 4টা আছে, তার মানে 1/4। ওকে, তাহলে আপনার এখানে উত্তর হচ্ছে 25%। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 104 আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, 105 অর্থাৎ মোটামুটিভাবে এখানে সবকটাই আপনারা পারবেন। আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা একটু দয়া করে চর্চা করে নেবেন। ওকে, এবার মূল্য হ্রাস সংক্রান্ত যদি দেখেন, এই নিয়মটি নিয়েও আমি কথা বলেছি, এই ম্যাথগুলিও আপনারা পারবেন। আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা দয়া করে একটু চর্চা করে নেবেন। ওকে, এখন এখানেও একই অবস্থা, যেমন 114 নম্বর অঙ্কটা যদি দেখেন, এখানে বলা হচ্ছে এ লক্ষ্য করুন, এ এর আয় বি এর আয়ের 25% কম হলে, 25% যদি কম হয় তাহলে বি এর আয় এ এর আয়ের কত বেশি হবে। ওই ম্যাথটা একই টাইপের, কারণ এ এর আয় বি এর আয়ের চাইতে কম কত, 25%। কথাটা ক্লিয়ার? এখন এই জিনিসটা আবার উল্টোভাবে বলছে যে বি এর আয় তাহলে এর আয়ের তুলনায় কত বেশি। প্রথমত হচ্ছে কত কম সেটা আগে বের করবেন। তাহলে 50% যদি হয় তাহলে এখানে কমে গিয়ে দাঁড়াচ্ছে, মানে 100 টাকার জিনিসটা দাঁড়াচ্ছে 50 টাকা, তার মানে 50 টাকা। ওকে, এখন এই 50 হচ্ছে কম। এখন এটা কত, এখানে তাহলে একটু যদি খেয়াল করে দেখেন, এটা যদি আমরা এ সরি আমি আবার একটু শুরু থেকে লিখছি। ধরেন এ এবং বি, আপনি এই মানে টাইপসটা বুঝতে পারলে আর বোঝার দরকার নেই, ডিরেক্টলি আপনি করে ফেলতে পারবেন। ধরেন এ বি, এখন লক্ষ্য করুন যে এ এর আয় বি এর আয়ের 50% কম, তার মানে বি এর আয় যদি 100 হয় তাহলে এর আয় হচ্ছে কত, 50। তাহলে আলটিমেট, তাহলে এর কম কত, মানে এ দেখেন বিয়ের তাহলে বিয়ের বেশি কত, যেহেতু এখানে বিয়ের আয় এর আয়ের শতকরা কত বেশি চাইছে, তাহলে এর তুলনায় বিয়ের বেশি হচ্ছে 100-50, তার মানে হচ্ছে 50 বেশি। ওকে, 50 বেশি। তাহলে এই জিনিসটাই আমাদের সমাধান করতে হবে যে আমাদের 50 টাকার ভিতর বিয়ের বেশি হচ্ছে 50 টাকা, আর শতকরায় যদি নিই তাহলে 100, তাহলে সরাসরি 100%। এখন এই জিনিসটা আমরা কিন্তু খুব সহজেই ভগ্নাংশ দিয়ে সমাধান করতে পারি। কিভাবে? এর আয় কম বলছে মানে কি, ধরেন 50% কম, 50% হচ্ছে হাফ, কম মানে হচ্ছে মাইনাস মাইনাস এত, তাহলে ইন্টু 100। তাহলে আমরা এখানে কত, 1/এত 100 সমান সমান 100%। ওকে, আমরা এভাবে খুব দ্রুত সমাধান করে ফেলতে পারি। দ্রুত একটু কমেন্টে জানান যে আপনারা এই আইডিয়াটি পুরোপুরি কমপ্লিটলি বুঝতে পেরেছেন কিনা, দ্রুত কমেন্টে একটু নিশ্চিত করুন। এবার আমরা ঠিক জেনে নিন 133-এ চলে যাচ্ছি। এবার 133-এ আমরা ইম্পর্টেন্ট বেসিক নিয়ে কথা বলবো, দেন আবার আমরা আমাদের স্ক্রিনে ফেরত আসবো। লক্ষ্য করুন, আমাদের 115 নাম্বার যে ম্যাথটি রয়েছে, খুবই ইজি একটি ম্যাথ। এখানে বলা হচ্ছে যে 80 এর
75% এর 25% সমান আমার কাছে জানতে চেয়েছে কত। এটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। ওকে, এই ম্যাথটিতে আমরা খুব ভেঙে ভেঙে প্রথমে দেখব। এখানে 80 এর 75% অর্থাৎ এটার সমান আমাদের একটা রেজাল্ট বের করতে হবে। যে রেজাল্টটা বের হবে এই রেজাল্টটার আবার 25% সমান যেটা হবে সেটি হচ্ছে আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? আপনি যদি লক্ষ্য করুন যে 80 এর মানে এর গুণ, তাহলে 75% মানে হচ্ছে নিচে 100 উপরে 75। এবার আমি যদি কাটাকাটি করি তাহলে আমার এই জায়গায় দেখা যাচ্ছে 15, তার মানে আমাদের রেজাল্ট যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 60। অর্থাৎ এখানে আমাদের উত্তরটা 60 হলো। ওকে, তাহলে এবার বলছে 60 এর 25%, তাহলে 60 এর 25% অর্থাৎ এখানে 100 উপরে 25। এবার আমাদের যে রেজাল্টটি দাঁড়াবে 0 0 যদি কেটে দেই, এখানে যদি 5 হয় এখানে 3 হবে, তাহলে এখানে 25, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে আমার কত? 15। অর্থাৎ এই ম্যাথটির সমাধান হচ্ছে অর্থাৎ ফাইনালি হচ্ছে 15। ক্লিয়ার? এখানে আমরা যে বিষয়টি দেখব, যেমন এই আইডিয়াটি যদি লক্ষ্য করি, এখানে 80 গুণ 75 100, এইটুকু রেজাল্ট হচ্ছে কত? আমার 60। তার মানে আমি যদি এইটুকু কাটাকাটি না করি তাহলে এটি যে কথা এই 60 একই কথা। তারপরে যে কাজটি করলাম এখানে দেখেন 80 এর 75, 75 এর 25%, এটা সিকোয়েন্সটা শুধু আমি বোঝাতে যাচ্ছি। তার মানে এই 60টি হচ্ছে আমাদের ঠিক এই 60। ওকে, তাহলে এটি 60, এটিও 60, তার মানে এটি হচ্ছে মূলত এটা। অর্থাৎ আমরা এটি না লিখে সরাসরি এই আইডিয়াটা এখানে লিখতে পারতাম। তাহলে এই আইডিয়াটা যদি লিখতাম তাহলে কি হতো, এই জায়গায় যদি এটা বসিয়ে দেই তাহলে এইটুকু এসে এখানে যুক্ত হয়ে যেত। তার মানে পুরো যে আইডিয়াটা আমরা ভেঙে ভেঙে দুধাপে না সমাধান করে আমরা ডিরেক্টলি এভাবে লিখতে পারি। ফলাফল যেটা হবে যে আমাদের অঙ্কটা সমাধান করতে যথেষ্ট সহজতর হবে। অর্থাৎ এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রেও আমাদের উত্তর হবে 15। ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের এই টাইপের ম্যাথের সমাধান। অর্থাৎ এর যদি থাকে তাহলে এটার সাথে এই পার্সেন্টেজ গুণ করবেন, অর্থাৎ ভাঙিয়ে, অর্থাৎ এখানে যে কাজটা করেছি একইভাবে এর সাথেও পার্সেন্টেজটা গুণ করবেন, ঠিক এই জায়গায় যে কাজটা করেছি। ওকে, তাহলে ডিরেক্টলি একটানা অঙ্কটা করলে আমাদের হয়ে যাচ্ছে। এটা একটি বিষয়। আবার ধরুন এই ম্যাথটির ক্ষেত্রে আমাদের যদি জানতে চাওয়া হতো যে এখানে এই 80টাকে আমরা মুছে দিয়ে আমরা যদি এই জায়গাটিতে আমরা 15 লিখি এবং আমার কাছে জানতে চাওয়া হয় যে কোন সংখ্যার এই দেখবেন কোন শব্দের সাথে যদি সাধারণত অন্তস্থ র থাকে এটা কিন্তু মূলত এর ইংলিশে আমরা যাকে কি বলি এফ বলি অথবা অ্যাপোস্ট্রফি এস বলি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই সংখ্যা তার মানে এর, আর এটি গণিতের দৃষ্টিতে এটি হচ্ছে আমাদের কি এই সংখ্যার সাথে এই এরটি হচ্ছে গুণ। ওকে, এবার আমাদের ম্যাথটি যদি এভাবে বলা হতো কোন সংখ্যার অর্থাৎ কোন সংখ্যার 75% এর 25% সমান আমার 15, তাহলে আমরা কি করতাম, এই কোন সংখ্যাটাকে আমরা x ধরে নিতাম। কোন সংখ্যাটিকে আমরা কি করে নিতাম, আমরা x ধরে নিতাম। তাহলে যেটি হতো x এর
75 নিচে 100 উপরে 25 নিচে নিচে কত 100। ওকে, তাহলে এটি সমান সমান আমাদের কত হতো 15 হতো। এবং আমরা যদি সমাধান চালিয়ে যাই তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে, যেহেতু এক্স এর সাথে এটিও গুণ, তাহলে একে ও পাশে নিয়ে এক্স এর মানটা আমরা বের করব। ও পাশে যদি নেই তাহলে 15-র সাথে যা ঘটবে যে এই পাশে গুণ আকারে থাকলে ও পাশে গিয়ে ভাগ হবে, আর যেহেতু ভগ্নাংশ তাহলে লব চলে যাবে হরের জায়গায়, হর চলে আসবে লবের জায়গায়। তার মানে উপরে চলে যাচ্ছে 100, নিচে চলে আসবে 75। উপরে চলে যাচ্ছে 100, নিচে চলে যাবে 75। যখনই গুণ আকারে থাকবে ওপাশে নিলে আমার কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে। ওকে, তাহলে এই জায়গায় আমরা যদি এবার ভালোভাবে কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে, ধরেন আমাদের এটি হচ্ছে 5, এটি দিয়ে যদি এটি কাটি তাহলে হবে 4, এটি দিয়ে যদি এটি কাটি তাহলে আমাদের হচ্ছে কত 20। তাহলে আমাদের 4-20-এ টোটাল এক্স এর মানটি গিয়ে দাঁড়াচ্ছে কত 80। তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমার 80। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর। কিন্তু মনে রাখবেন কম্পিটিটিভ এক্সাম মানেই হচ্ছে আপনাকে স্বল্প সময়ে দেখা যাচ্ছে যে অনেক দ্রুত সমাধান খুঁজে বের করা, এটা হচ্ছে আপনার মূলত কাজ। এখন আমরা যদি এই ম্যাথটিতে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে এক্স এর মানটা মূলত এই লাইনটাতে চলে আসছে, এই লাইনটাতে, এই লাইনটি এখানে 15 আছে, তারপরে এই পার্সেন্টেজটা গুণ, তবে উল্টো ভাবে। যেমন এটার মিনিং যেটা ছিল 75/100, এটার মিনিংটা হচ্ছে 25/100। এখন আমরা যে কাজটা করেছি, সংখ্যাটাকে এক্স এর মান যখন বের করেছি 15 লিখেছি, 15 লেখার পর এই যে ফ্র্যাকশনটা আছে এটাকে উল্টিয়ে দিয়েছি, লক্ষ্য করুন এটাকে কি করেছি উল্টিয়ে দিয়েছি, তার মানে উপরে 100 যা আসছে তার উল্টো, এটিও উল্টো, উপরে 100 নিচে হচ্ছে 25, তার মানে আমাদের উত্তর হচ্ছে 80। অর্থাৎ আমাদের যদি এই সংখ্যাটা জানতে চাওয়া হয় তাহলে আমরা যে কাজটা করতে পারি, এই পাশে সংখ্যা দিয়ে এটাকে উল্টিয়ে গুণ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। এই আইডিয়াটিও আমাদের প্রায়শই দরকার হয়। আপনারা অনেকেই একটি ভুল ধারণা পোষণ করেন যে আমরা এত ট্রিক্স এত টেকনিক কিভাবে শিখব। দেখুন এই প্রত্যেকটাই আমি যা বলছি প্রত্যেকটাই বেসিক। এখন আপনাকে অনেক বেশি বেসিক জানতে হবে, কারণ আপনি যদি কোথাও পৌঁছার 5টির মানে 2টি রাস্তা জানা থাকে তাহলে আপনি এর ভিতর দেখা যাচ্ছে একটু দুটোর মাঝে যেটা সহজ সেই রাস্তাতে আপনি হাঁটবেন, অর্থাৎ গন্তব্যে পৌঁছার জন্য। আর যদি আপনার 5টি রাস্তা কোথাও পৌঁছার মানে 5টি রাস্তার কথা আপনার জানা থাকে, এর ভিতর এই 5টির ভিতর আপনার চুজ করতে সুবিধা হবে যে কোন রাস্তাটি খুবই মানে দূরত্ব খুবই কম এবং আপনি সেটা সহজে চুজ করতে পারবেন। তার মানে আপনার মেমোরিতে যত বেশি ইনফরমেশন থাকবে আপনি ঠিক তত দ্রুতই ওই ম্যাথটি সমাধান করতে পারবেন। এই চমৎকার সহজ সরল কথাটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা এখানকার বেসিকটা বুঝতে পারলাম, একটু দ্রুত আপনারা কমেন্টে জানিয়ে দিন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমরা 115 পারবো, 116 করে নেবেন। আর প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে দেখবেন দশমিক আসলে আপনি তাতে ঘাবড়ে যাবেন না। আর একটি বিষয়, আপনারা যদি কেউ দশমিক ভগ্নাংশে দুর্বল থাকেন তাহলে ইউটিউবে
অথবা আমার ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক এর ভিডিও লিস্টে আপনি গিয়ে এর উপর চমৎকার ক্লাস পাবেন। আপনারা দশমিক ভগ্নাংশের ক্লাসটি করে নিতে পারেন, সেটি সম্পূর্ণ বেসিক নির্ভর। আর তাতে করে আমার বিশ্বাস আপনার দশমিক সংক্রান্ত হিসেব নিকেশে খুব একটা জটিলতা তৈরি হবে না। ওকে, আর আপনাদের এই চর্চাগুলি করতে হবে। থ্যাংক ইউ। এবার তাহলে এখন 17 পর্যন্ত একটা প্যাটার্ন, আর 19 থেকে ওই সংখ্যা চাওয়া হচ্ছে, এই প্যাটার্নটাও আপনারা মাত্র আমি সমাধান করেছি, আপনারা ইনশাল্লাহ পারবেন। আপনারা দেখবেন এবং শর্টকাটটা বুঝে বুঝে যাতে সমাধান করতে পারেন সেটি একটু মাথায় রাখবেন। এখানে আমাদের 119 নম্বর ম্যাথটি দেখুন। এই 119 নম্বর ম্যাথটি আমি যদি একটু জুম করে নেই, ও দুটো দুপাশে, তাই না? আপনারা বইটির সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে আমি একটু বলছি যে একটি বিশ্ববিদ্যালয়ের 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। এখন দেখেন, একটি বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রছাত্রী আছে তার 80% শিক্ষার্থী, আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ধরে নিচ্ছি এক্স, এর মানে গুণ 80% শিক্ষার্থী কি করে ছাত্রাবাসে অবস্থান করে। এরপর আমাকে বলা হচ্ছে, আমি আইডিয়াটি একটু এই জায়গাতে লিখে নিচ্ছি। ওকে, 80%। এরপর বলা হচ্ছে ওই ছাত্রাবাসের অর্থাৎ 80% এর 80%-এর ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। অর্থাৎ ওই ছাত্রাবাসে তো টোটাল শিক্ষার্থীর 80% থাকে, তার মাঝখান থেকে আবার 60% আমার কোথায় থাকে? একক কক্ষে থাকে। এবার দেখা যাচ্ছে আমাকে বলা হচ্ছে সৌভাগ্যবান শিক্ষার্থী যদি কত হয়? 1200 হয়। আমি কেন এটার সমান 1200 লিখলাম? কারণ মোট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে এক্স, এর 80% হবে এটা, তার 60% হচ্ছে সৌভাগ্যবান শিক্ষার্থী, তার মানে এইটুকুর টোটাল রেজাল্ট হচ্ছে আমার এই 1200। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি বের করি, স্বাভাবিক যে নিয়মটি, তাতে আমাদের আসবে 80/100, 60/100, এখানে 1200। এবার আমরা যদি এক্স এর মানটি বের করি, তাহলে 1200 এর সাথে আমাদের এটি ভগ্নাংশ উল্টে যাবে, উল্টে গিয়ে 100/80, 100/60। এবার আমরা যদি একে কাটাকাটি করি, অর্থাৎ এই শূন্য কেটে দেই, এই শূন্য যদি কেটে দেই, তাহলে এখানে আমাদের আস্তে আস্তে 2। ওকে, তাহলে এটাকে 4 দিয়ে যদি এই 2 দিয়ে যদি এটি কাটি, এটি 4 আসবে, এটি দিয়ে এটি কাটলে আমাদের 25 আসবে। তার মানে আমাদের উত্তর হচ্ছে 2500। ওকে, এখন আমাদের যে কাজটি করতে হবে, এই ম্যাথটি সমাধানে এত লম্বা সময় নেওয়া যাবে না, যেহেতু এই ম্যাথটি আমাদের 1 নাম্বার, আমরা প্রথম যে ম্যাথটি সমাধান করেছি ওর মানে প্রথম যে দুটো টাইপ সমাধান করেছি, দ্বিতীয় যে টাইপটার মতো যেহেতু এই ম্যাথটি আমাদের সরাসরি এক্স এর মান আমাদের বের করার অভ্যাস তৈরি করতে হবে। সেটি হচ্ছে আমাদের দেওয়া রয়েছে 1200, তাহলে 80%কে উল্টিয়ে দিলে উপরে হয়ে যাবে 100, নিচে হবে আমার 80। 60%কে আমরা যদি উল্টে দেই, উপরে হবে 100, নিচে হচ্ছে আমার 60। তাহলে এটি কাটাকাটি করলে আমাদের রেজাল্ট আসবে 2500। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের 120 নম্বর ম্যাথটি, 120 নম্বর ম্যাথটি বেশ ইন্টারেস্টিং একটি ম্যাথ। আপনি যদি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে এখানে ভুল করার
বেশ সম্ভাবনা রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে আলম আলম তার বেতনের 20% ভাড়া দেবার পর বাকি টাকার, দেখেন ভাড়া দেবার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন। এখন দেখেন এখানে খরচ দেওয়া আছে, অথচ এখানে তথ্য যেটা দেওয়া আছে তার সঞ্চয় যদি 3600 টাকা হয় তাহলে বেতন কত টাকা, অর্থাৎ এই যে তার বেতনের দাম মানটা এখানে চাওয়া হয়েছে। কিন্তু তথ্যটার দিকে ভালোভাবে যদি দৃষ্টিপাত করেন তাহলে দেখেন তার বেতনের দেখেন 20% ভাড়া দেবার পর বাকি থাকে। তার মানে আপনার যদি এখানে 20% ভাড়া দেন তাহলে এখানে আমার 100% থেকে বাকি থাকবে কত, 80%। ওকে, এবার বলা হচ্ছে এই 80%, এখন আবার বলা হচ্ছে যে এই 70%, এই বাকি যে টাকাটা আসবে এই বাকি টাকার আবার কত, 70%। এই 70% সংসারে খরচ করেন, কিন্তু আমার লাগবে কি সঞ্চয়। তার মানে 70% যদি খরচ হয় তাহলে আমাদের এই জায়গায় সঞ্চয় হচ্ছে কত, 30%। সঞ্চয় হচ্ছে আমার 30%। তার মানে যেটি দাঁড়াচ্ছে, আমি যদি পুরো ম্যাথটির দিকে সহজেই লক্ষ্য করি তাহলে সমাধানটি খুবই সহজ। যেমন আমাদের 20% ভাড়া দেওয়ার পর বাকি পার্সেন্টটা হচ্ছে 80%, এটা হাতে রয়েছে। আবার এই 80%, 70% খরচ করার পর এখানে আছে আমার 30%, তার মানে আমরা দুটো পার্সেন্ট পেয়ে গেলাম। এবার আমরা যে কাজটি করব, এই কাজটি করব, এক্স আছে, এক্স এর 80% ইন্টু 30% সমান হচ্ছে 3600। এখানে কেন 30% বের করে নিলাম, কারণ এটি দেওয়া খরচ আর আমার দেওয়া আছে সঞ্চয়, এই কারণে সঞ্চয়টা বের করে নিতে হবে। তাহলে এটিও আপনার সঞ্চয়, যেহেতু এখান থেকে খরচ করার পর 80% থাকলো, 80% থেকে 70% খরচ করছেন মানে কি 30% সঞ্চয়। তার মানে 80% 30% সঞ্চয় হচ্ছে এত। সমাধান যদি করি তাহলে আমাদের 15,000 হবে। এখন এই ম্যাথটিকে আপনি এত জটিলভাবে চিন্তা না করে প্রথমবার বোঝার পর আপনি খুব দ্রুত এখানে জাস্ট এই পার্সেন্টেজগুলি বের করে নেওয়ার পর আপনি সরাসরি 3600 লিখবেন, 80%কে উল্টিয়ে দিলে উপরে 100, 30%কে উল্টিয়ে দিলে উপরে 100, নিচে 100, এটার সমান সমান আপনি কাটাকাটি যদি করেন এই কাটাকাটিতে আমাদের কত আসবে, 15,000 টাকা আসবে। ওকে, এটি হচ্ছে আমাদের অঙ্ক। এখানে শর্টকাট দেওয়া আছে, এখানে বেসিক আলোচনা করা আছে। কেউ যদি লাইভ ক্লাস করতেও না পারেন, আশা করি এই আলোচনা যদি পড়েন তাহলেও আপনার ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আর এই টাইপ অঙ্কটা করে আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখবো। আজকের ক্লাস এই 121 নম্বর ম্যাথটি লক্ষ্য করুন যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, দেখেন তার সম্পদের 12% স্ত্রীকে, এখানে কিন্তু আবার এর পরে এর নাই, যে 20% তার স্ত্রীকে দেওয়ার পর 58% তার ছেলেকে দিলেন, এরকম কিন্তু পর বা এর নেই, এটা বিক্ষিপ্তভাবে 12% দিয়েছেন। একইভাবে 58% ছেলেকে দিয়েছেন। ওকে, তার মানে মোট সম্পদ থেকে আপনার এখানে 12%কেও বাদ দিতে হবে, একইভাবে আমার 58%কেও বাদ দিয়ে আমাদের অবশিষ্টটা বের করতে হবে। ওকে, এখানে অবশিষ্ট হবে আমার 30%। এখন বলা হচ্ছে তারা গণিতের ভাষায় বলছে, পরিমাণের ভাষায় বলছে যে অবশিষ্ট হচ্ছে 7,20,000। তার মানে এই কারণে এই 30% সমান হবে এই 7,20,000। তাহলে আমার যেহেতু মোট সম্পদ চেয়েছে যে তার মোট মূল্য কত সম্পদের, তার মানে 1% থেকে ঐকিক করে 100% যেতে হবে, কারণ শতকরায় মোট হচ্ছে আমার 100%। ওকে, আপনি এভাবেও করতে পারেন,
অথবা এই 30%কে ভাঙিয়েও করতে পারেন। এখানে মোট হচ্ছে 100, আর তার এখানে দেখা যাচ্ছে অবশিষ্ট হচ্ছে 30। তার মানে আমার যেহেতু মোট সম্পদ বের করতে হবে, উপরে তাহলে যা বের করতে হয় সেটা উপরে রাখতে হয়, তাহলে উপরে 100, নিচে হচ্ছে আমার কত 30। এবার তারা অবশিষ্ট এখানে কত দিচ্ছে 7,20,000, 7,20,000। তার মানে কাটাকাটি করলে আমাদের এখানে কত আসছে, ওকে 24 লক্ষ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে পরবর্তী ম্যাথটিও আপনি বুঝতে পারবেন। আশেক আলী মাতাব্বর, তার সম্পত্তির 12% স্ত্রীকে, 20% ছেলেকে, অবশিষ্ট এত। তার মানে আপনি ডিরেক্টলি এই দুটো যোগফল হচ্ছে আমার কত, 20, 12, 32, তার মানে 30, 70, 68%। তার মানে 68%-এর মাঝে মোট হচ্ছে আপনার 100, আর অবশিষ্ট হচ্ছে 68। তাহলে যেহেতু আমার মোট বের করতে হবে, তার মানে 100 উপরে দিতে হবে, নিচে হবে আমার 68। তাহলে আমার দেওয়া আছে এখানে কত, 8,16,000। ওকে, এটি কাটাকাটি করলে আমাদের 12 লক্ষ উত্তর চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। আপনারা 123 নম্বর ম্যাথটিও দেখে নেবেন। আমার বিশ্বাস যে এই পর্যন্ত যে ম্যাথগুলো আমি করালাম, এই ম্যাথগুলো আপনারা প্রত্যেকেই পারবেন। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের অবস্থান থেকে ম্যাথগুলো ভালোভাবে চর্চা করুন। ইভেন কোথাও বুঝতে না পারলে ম্যাথ টিউটর বই থেকে বারবার চর্চা করুন, অথবা সেখানকার বেসিক যে নিয়মগুলি আলোচনা করেছি সেগুলি পড়তে থাকুন। আমার আত্মবিশ্বাস আপনি অবশ্যই বুঝতে পারবেন। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।